পদ্মা সেতু চালু হওয়ার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহনের চাপ কিছুটা কমলেও এখনও প্রতিদিন শত শত গাড়ি নদী দিয়ে পারাপার হয়। বর্তমানে শুষ্ক মৌসুমের শুরুতে নাব্যতা সংকট দেখা দিলে নগরবাড়ি-বাঘাবাড়ি নৌরুটের দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের বিপরীতে চর জেগে ওঠে। এতে বড় পণ্যবাহী জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। সেখানে পণ্যবাহী জাহাজ দিনের পর দিন আটকে থাকতে হচ্ছে। নদীতে চর জেগে ওঠায় দীর্ঘ পথ ঘুরে যেতে হয় ফেরিগুলোর। এতে সময় লাগছে প্রায় দ্বিগুণ। সাথে কুয়াশা থাকলে ফেরি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলে জানান চালকরা। মৌসুমে বিশেষ করে আমাদের একটু কষ্টই হয় ফেরি চালাতে। দৌলতদিয়া-পাটুরিয়া সেতুটা হোক আমরা চাচ্ছি, এটা হলে আমাদের সময় অনেকটা বেঁচে যাবে। আর যাত্রীরা জানান এই নৌরুটে সারা বছরই ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হয়। দ্বিতীয় পদ্মা সেতু হলে ভোগান্তি কমবে বলে জানান তারা। এতে সময় বেশি লাগে চরের কারণে, দিন ভালো থাকে কিছুদিন খারাপ হয়, মানে ডিজারিং এ যা সমস্যা করে। নাব্যতা সংকটের কারণে ৭ নম্বর গেটে ৩টা পকেট আছে, 2টা পকেট আজকে অফ আছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, নাব্যতা সংকটের কারণে ঘাটের 3টি চ্যানেলের মধ্যে একটি দিয়ে কোনো মতে যানবাহন পারাপার করা হচ্ছে। এখন নদীতে পানি কমে গেছে, ড্রেজিং করছেন বিআইডব্লিউটি এর ইঞ্জিনিয়ারগণ। এটি একটি কন্টিনিউয়াস প্রসেস। ড্রেজিংয়ের মাধ্যমে চ্যানেল সচল রাখা হয়। এটি কোনো সংকট নয়, এভাবেই আমাদের ফেরি সার্ভিস পরিচালিত হয়। দৌলতদিয়ার 7টি ঘাটের মধ্যে আপাতত 3 ও 4 নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। 7 নম্বর ঘাটে ছোট ফেরি লোডিং আনলোডিং করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।